বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনকে সুন্দর, পরিশুদ্ধ, সংযমী করে গড়ার শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, এবছর এমন এক সময়ে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে যখন দেশে চলছে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি। এরপরও দুর্ভিক্ষ পরিস্থিতি অস্বীকার করে মরার উপর খাড়ার ঘায়ের মতন দামি সরকারের নেতাকর্মীদের মিথ্যাচার আর বাচালতা অব্যাহত রয়েছে। অথচ দেশের বিভিন্ন শ্রেণী পেশা তথা প্রতিটি কৃষক, শ্রমিক, মজুর, স্বল্প আয়ের কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার, এমনকি অনেক মধ্যবিত্ত পরিবারেও চলছে তীব্র অর্থনৈতিক টানাপোড়েন। এমনকি দামি সরকার নিয়ন্ত্রিত কোনো কোনো প্রতিষ্ঠান পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরে বলতে বাধ্য হচ্ছে যে দেশের কোটি কোটি পরিবারকে প্রতি মাসে ঋণ করে সংসার চালাতে হচ্ছে। দেশের কোটি কোটি কৃষক পরিবার তীব্র খাদ্য নিরাপত্তায় ভুগছে, তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। এমন পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে এই মুহূর্তে আমার মনে পড়ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার দুটো লাইন। জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুদায় আসেনি নিদ, মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। প্রিয় দেশবাসী, গত 15 বছরে বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের অসংখ্য অগণিত নেতাকর্মী, সমর্থক এবং তাদের পরিবার হাসিনার ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে নিপীড়নের শিকার হয়েছেন। দেশের কারাগারগুলোতে হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর ধরে কারাবন্দী রয়েছেন। মাফিয়া চক্রের হামলার শিকার হয়েছেন আরও অনেকেই। এই পবিত্র ঈদেও পরিবার পরিজন থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন। আমি তাদের প্রত্যেকের প্রতি, তাদের পরিবারের সকল সদস্য এবং স্বজনদের প্রতি জানাই পবিত্র ঈদুল ফিতরের বিশেষ শুভেচ্ছা। আমরা যাতে একটি গণতান্ত্রিক বাংলাদেশে আগামী ঈদ সবাই মিলে নির্ভয় নিরাপদে উদযাপন করতে পারি, আসুন আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক।